আমাদের দেশে বলে না অনেক মৌলবি বান মারতে পারে। বান মারা জানেন আপনারা? এক কথা বলুন, জানেন না? জানেন না? বান মারে, জাদু করে, বলে না আমাকে জাদু করে দিয়েছে, ওই জন্য আমার এরকম হচ্ছে, শরীর খারাপ, আমাকে এই করেছে, তাবিজ করেছে। আচ্ছা, যে মৌলবিরা তাবিজ করে, জাদু করে, তাদেরকে জিজ্ঞেস করুন তো। অনেকজন বলে আমার তাবিজে বশ হয়, আমি তার কাছে তাবিজ লুব মোদিজিকে বস করার জন্য। কোন মৌলবি আছে দিবে 1 লাখ টাকা দেবো তাকে। একটা গল্প শোনায়, মেয়েদের গল্প। এরা কিভাবে তাবিজের ফেরে পড়ে থাকে। সকালবেলায় একজনা তমলুকে সবজি বিক্রি করতে গেছে, কি বুঝলেন? আলু 5 টাকা, পটল 3 টাকা, উচ্ছে 15 টাকা, পালং শাক 4 টাকা। একদম বাজার ভালো লয়, বিক্রি বাটা হয় নাই। যেমনি বাড়িতে এইছে তখনই খালা বলছে, কই গো 100 টাকা দেখি। চুপ কর, রোজ জ্বলি দিলি তোরা টাকা টাকা করে। খালা এখন মনে করছে আমাকে তাহলে আর ভালোবাসে না। কি বলছে? মেয়েদের এটা রোগ। সে সকালবেলায় উঠে হুজুরের কাছে হাজির, আমার স্বামী একদম আমাকে ভালোবাসে না, হুজুর তাবিজ দেন। আহা, হুজুর বললে লাল মোরগ এনেছো? হ্যাঁ মা এনেছি। জবাই করে টকটকে রক্ত দিয়ে তাবিজ লিখেছে। কি করব বাবা? বলে নি গিয়ে বালিশের তলায় ভরে দেবে, খালুর বালিশে। গিয়ে ভরে দিয়েছে। তারপরের দিনে আবার গেছে সবজি বেচতে। পটল 50 টাকায়, আলু 30 টাকা, উচ্ছে 90 টাকা, পালং শাক 120 টাকা, ফুলকপি 70 টাকা। একদম বাজার দারুণ, পগট ফুল একদম। ঘরে যেমনি এইছে বলছে এলে খেপি 500 টাকা রাখ, খরচা করবি। তখন খালা পাড়ার মেয়েদিকে বলছে, তোর খালুর বালিশে এমন তাবিজ ভরেছি তোর খালু একদম সুজা হয়ে গেছে। কিন্তু ও জানে না যে আজকে বাজার ভালো বলে তোকে 500 টাকা দিয়েছে, আবার যেদিনে খারাপ যাবে সেদিনে আবার চাচানি খাবি। যেমন আমাদের যুবকরা বুঝে না, ভালো মৌলবি দেখলি হুজুর তাবিজ করে দেবেন। কিসের তাবিজ বাবা? প্রেমের তাবিজ। আমি একটা মেয়েকে ভালোবাসি, মেয়েটাই আমাকে চাইছে না, তাবিজ করে দাও যেন মেয়েটাই আমার কাছে চলে আসে। বুকা ছেলে। তাবিজে মেয়ে পাওয়া গেলে আমরা মৌলবিরা নায়িকাগুলোকে বিয়ে করতুম। কে করতো জানি না, আমি আগে করতাম, তারপরে যা হতো হতো। মার তাবিজ আর টেনে নিলে। অনেকজন বলে আমার তাবিজে বশ হয়, আমি তার কাছে তাবিজ লুব মোদিজিকে বস করার জন্য। কোন মৌলবি আছে দিবে 1 লাখ টাকা দেবো তাকে, মোদিজি যেন আমাকে ভালোবাসে। দেখুন, যেমন আমাদের দেশের অনেক মৌলবি আছে জামা মেপে রোগ বলে দিচ্ছে। কি বলে এরকম করে? বিরাট গোলমাল তো। মেয়েদের কাছে যদি এরকম কোনো মৌলবি জামা মাপে না, মেয়েরা বলবে দারুণ জানেলো, মেয়েদের কাছে বাজার খুলে যাবে। কি বুঝলে? আর যে মৌলবি বলবে তাবিজ দিতে জানি না, মেয়েরা বলবে কি মৌলবি রেখেছিল, কিছুই জানে না। না, ছেলে হচ্ছে না বললে তাবিজ, বিয়ে হচ্ছে না বললে তাবিজ, দোকান করেছে দোকানে বেশ বিক্রি ভালো নাই বললে তাবিজ। লোক এখানে একটা কথা শুনেলে, যারা হাত গুনে গণককার, আমাদের দেশের লোক বেশিরভাগ তাবিজের ফেরে পড়ে আছে না? বললে হুজুর একটা বরকতের তাবিজ দেন, দোকানে টাঙাবো। যদি বরকত আমার তাবিজে হয় তাহলে দোকানটা তোমার হওয়া দরকার ছিল না। আমার বরকত তো আমাদের কাছে, আমি তোমাকে কেন দেবো বরকতটা? মার তাবিজ আর একটা করে দোকান টেনেলে। কলকাতায় দোকানগুলো আমাদের মৌলবিদের হতো, তোমাদের নয়। ধোকাবাজি, প্রতারণা। বিয়ে হচ্ছে না, কি করবি বললে তাবিজ। তাবিজে বিয়ে হলে তো আমরা 50টা করে বিয়ে করতো মৌলবিরা। ছি 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 ছি। আমরা মৌলবিরা খেপানি কি? তাবিজে মেয়ে পাওয়া গেলে আমরা সুন্দরীগুলো নিতাম, তোমাদের লেগে কালো খাম্বাগুলো ফেলে রাখতাম। কি বুঝছেন? তাবিজে বলছে বেটা ছেলে হয়, খোঁজ নিয়ে দেখুন। এমন এমন মাল আছে বলছে আমার কাছে তাবিজ নিয়ে যা, বেটা ছেলে হবে। খোঁজ নিয়ে দেখুন, হারাম করে একটাও বেটা নাই। বাস্তব বলছি আমি। যেমন আমাদের দেশের অনেক মৌলবি আছে জামা মেপে রোগ বলে দিচ্ছে। কি বলে এরকম করে?
বিরাট গোলমাল তো। আর মেয়েদের কাছে যদি এরকম কোনো মলবি জামা মাপে না, মেয়েরা বলবে দারুণ জানেলো, মেয়েদের কাছে বাজার খুলে যাবে। আর যে মলবি বলবে তাবিজ দিতে জানি না, মেয়েরা বলবে কি মলবি রেখেছিল, কিছুই জানে না। না, বুঝতে পারছি, মেয়েরা তাবিজের ফেরে পড়ে আছে। আমার ভাই, বিপদ আপদ যা হবে আল্লাহি আল্লাহ, শুনে নেন, আল্লাহি আল্লাহ। তাবাজ এবং তাবিজ হাদিসে এসছে। কোরআন শরীফের আয়াত নিয়ে পায়খানা করে যাওয়া হারাম এবং নিষেধ, ঠিক না ভুল? ছেলেরা সোনা পরতে পাবে? রূপো ছাড়া যে কোনো ধাতু পুরুষের জন্য হারাম। কি বললাম? রূপো ছাড়া। এবং যদি আপনার শরীর খারাপ হয়, বলবেন আপনি কিছু করতে পারবেন, অবশ্যই কোরআনে সূরায়ে ফাতিহার মধ্যে আল্লাহ শিফা রেখেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। সমস্ত রোগের শিফা সূরা ফাতিহায় আছে। আমি বলে যাই, যদি জ্বর আসে 11 বার সূরা ফাতিহা পড়ুন, পানির মধ্যে দম করে পান করেলেন, আল্লাহ চাইলে শিফা দিবে, জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন বলছে বিপদের মালিক কে? আল্লাহ। কিন্তু আমার মায়েদের কাছে বিপদ হলেই মলবি একটা গল্প শোনায়, মেয়েদের গল্প। এরা কিভাবে তাবিজের ফেরে পড়ে থাকে। সকালবেলায় একজনা তমলুকে সবজি বিক্রি করতে গেছে, কি বুঝলেন? আলু 5 টাকা, পটল 3 টাকা, উচ্ছে 15 টাকা, পালং শাক 4 টাকা। একদম বাজার ভালো লয়, বিক্রি বাটা হয় নাই। যেমনি বাড়িতে এইছে তখনই খালা বলছে, কই গো 100 টাকা দেখি। চুপ কর, রোজ জ্বলি দিলি তোরা টাকা টাকা করে। খালা এখন মনে করছে আমাকে তাহলে আর ভালোবাসে না। কি বলছে? মেয়েদের এটা রোগ। সে সকালবেলায় উঠে হুজুরের কাছে হাজির, আমার স্বামী একদম আমাকে ভালোবাসে না, হুজুর তাবিজ দেন। আহা, হুজুর বললে লাল মোরগ এনেছো? হ্যাঁ মা এনেছি। জবাই করে টকটকে রক্ত দিয়ে তাবিজ লিখেছে। কি করব বাবা? বলে নিয়ে গিয়ে বালিশের তলায় ভরে দেবে, খালুর বালিশে। তারপরের দিনে আবার গেছে সবজি বেচতে। পটল 50 টাকায়, আলু 30 টাকা, উচ্ছে 90 টাকা, পালং শাক 120 টাকা, ফুলকপি 70 টাকা। একদম বাজার দারুণ, পগট ফুল একদম। ঘরে যেমনি এইছে বলছে এলে খেপি 500 টাকা রাখ, খরচা করবি। তখন খালা পাড়ার মেয়েদিকে বলছে, তোর খালুর বালিশে এমন তাবিজ ভরেছি তোর খালু একদম সুজা হয়ে গেছে। কিন্তু ও জানে না যে আজকে বাজার ভালো বলে তোকে 500 টাকা দিয়েছে, আবার যেদিনে খারাপ যাবে সেদিনে আবার চেঁচানি খাবি। মোদিজিকে বস করে দে, মোদিজি যেন আমাকে ভালোবাসে। ডাকুন তো সেই মৌলবীকে। এ ধোকাবাজির একটা জায়গা থাকা দরকার। وَلَنَبْلُوَنَّكُمْ بِالشَّيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আমি আল্লাহ কখনো মানুষকে বালা মুসিবত দিই, কখনো জানের ক্ষতি করি, মালের ক্ষতি করি, কখনো বিপদ দিই, কখনো খেতি বাড়িতে ক্ষতি করি, ব্যবসায়ী ক্ষতি করি। আর লক্ষ্য করি ওয়াবাশশিরিস সাবিরিন, তারা কেমন সবর করেছে, ধৈর্য ধারণ করেছে। আমার ভাইয়েরা, মায়েরা, বোনেরা, যারা সবর করবে, ধৈর্য ধারণ করবে, আমার আল্লাহ কোরআনে বললেন আল্লাযীনা ইযা সাবাতহুম মুসিবা, তোমাদের কাছে যখন কোনো বালা মুসিবত আসবে তখন তোমরা বলবে ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওগো আল্লাহ, আমরা সকলে তোমারই জন্য আর তোমার কাছেই আমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে।